বছর কোরআনের হাফেজ ছাত্র পেয়েছি ইনশাআল্লাহ এবছরও সেই ধারা অব্যাহত আছে। আমরা চেষ্টা করব, দোয়া করব, আল্লাহর কাছে চাইব যে এই মাদ্রাসা থেকে যেন আল্লাহ প্রতি বছর কোরআনের হাফেজ হিসাবে ছাত্রদেরকে কবুল করে। আমরা যেন এরকম একটি মজলিস করে এরকম সম্মানিত আলেমদের মাধ্যমে আমরা উপস্থিত সকলকে সামনে রেখে আমরা যেন ছাত্রদেরকে সম্মানিত করতে পারি। আল্লাহ এই সম্মানকে কবুল করে আখিরাত ও নাজাতের জন্য ফয়সালা করে দেন, বলি আমিন। আমরা এখন ইনশাআল্লাহ পাগড়ি প্রদান করব। প্রথমে আমরা পাগড়ি প্রদান করব মোহাম্মদ ইসমাইল। ওনার আব্বা একটু স্টেজে আসেন। মোহাম্মদ ইসমাইল, পিতা ইমরান হোসেন শিমুল, আপনি একটু স্টেজে আসেন। পাগড়ি প্রদান করবেন আমাদের আজকের প্রধান মেহমান, আমাদের সম্মানিত পীর সাহেব হুজুর। আমাদের মাহফিলের সভাপতি আছে সকলের শ্রদ্ধা ভাজন ওস্তাদ হুজুরে গাইলে ঠিক হবে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আশা সিদ্দিকা মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ইসমাইলকে আমরা পাগড়ি এবং রুমালের মাধ্যমে সম্মানিত করার চেষ্টা করছি। আমরা দোয়া করব এই ইসমাইল হোসেন যেন এই সম্মানটা ধরে রাখে, মৃত্যু পর্যন্ত কোরআনের উপর অটল থাকে, তেলাওয়াত করে কোরআনের উপর আমল করে। সকলে বলি আমিন। ইসমাইলের বাবা অনেক ধন্য বাবা, যে বাবা সন্তানকে ইমরান হোসেন শিমুল। আমরা আজকে সন্তানের বাবাকে রুমালটা পরিয়ে দিব। আমরা দুনিয়া থেকে একটা রুমাল পরিয়ে দেই। আমরা জানি আমাদের যারা এখানে আছেন যে ছাত্ররা বা যে সন্তানগুলো কোরআনের হাফেজ হয়, আল্লাহ পাক সেই সন্তানের বাবা মাকে হাসরের ময়দানে নূরের টুপি পরায় দেয়। আমরা একটা সম্মানের রুমাল পরায় দিব। আমরা দোয়া করব এই সন্তানের বাবাকে যেন আল্লাহ হাসরের ময়দানে নূরের রুমাল পরায় দেয়। সকলে বলি আমিন। এরপর আমরা মোহাম্মদ রায়হানকে ইনশাআল্লাহ পাগড়ি পরাবেন আমাদের আজকের সম্মানিত মেহমান সভাপতি সাহেব হুজুর সহ আমাদের রায়হানের আপনারা একটু স্টেজে আসেন। রায়হানের আব্বা কোথায়? মোহাম্মদ রায়হান, পিতা আব্দুর রব। আসেন সামনে আসেন। আমরা আজকে রায়হানের আব্বাকেও দুনিয়া থেকে একটা সম্মানের রুমাল মাথায় পরিয়ে দেই। সকল আলেম এবং সকল কোরআন প্রেমিক উপস্থিতির মাধ্যমে আমরা দোয়া করব হাসরের ময়দানে যেন এই রায়হানের আব্বাকে আল্লাহ তাআলা যেন এই রায়হানের আব্বাকে আব্দুর রব ভাইকে
আল্লাহ যেন হাসরের ময়দানে নূরের রুমাল, নূরের টুপি পরায় দেয়। সকলে বলি আমিন। আমরা এখন 3 নম্বরে যে সন্তানকে পাঠ দিয়ে দেবো, যে ছাত্রটাকে পাঠ দিয়ে দেবো, তার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। মোহাম্মদ শাহাদাত হোসেন, পিতা মোহাম্মদ খোকন। ওনার আব্বা এই সময় উপস্থিত নাই। ওনার আব্বা বিশেষ এক কাজে চরপেশন আছে, আসতে পারে নাই। সকলের কাছে সালাম জানাইছে, দোয়া করার কথা বলছে, আসতে পারে না, এই জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছে। তবে ওনার মা এখানে আছে, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ যেন এই শাহাদাতকে কোরআনের হাফেজ হিসাবে কবুল করে নিয়েছে এবং এই কোরআনের সম্মান যেন সে ধরে রাখতে পারে, মৃত্যু পর্যন্ত যেন এই কোরআনের খাদেম, কোরআনের ধারক বাহক হিসাবে থাকে, কোরআন তেলাওয়াতকারী হিসাবে থাকে, কোরআনের উপর আমল করেনেওয়ালা হয়। সকলে বলি আমিন। আমরা তার আব্বার জন্য এই রুমালটা রেখে দিলাম, ইনশাআল্লাহ ওর আব্বার পাতায় পড়াই দেবেন। আসেন একটু উপরে। 4 নম্বরে আমরা আমাদের সবচেয়ে ছোট বন্ধু আমাদের মোহাম্মদ তাওসিফ জামিল, নামটাও সুন্দর, ছেলেটাও মিষ্টি, আদব আখলাকওয়ালা। আমরা এবার 4টা সন্তানই আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি। আল্লাহ কবুল করুক, প্রত্যেকটা সন্তানকে এরকম হিসাবে কবুল করুক, প্রত্যেকটা ছাত্রকে। মোহাম্মদ তাওসিফ জামিল, পিতা মোহাম্মদ নাজিম উদ্দিন। ওর বাবা প্রবাসী, সৌদি আরব আছে, একাধিকবার হজ করেছে, একাধিকবার উমরা করেছে। প্রতি শুক্রবার চেষ্টা করে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য, মক্কা এরিয়ায় থাকলে চেষ্টা করে মক্কাতে নামাজ পড়ার জন্য, বাইতুল্লাহতে। তো ওর অভিভাবক হিসাবে আজকে ওর বাবা উপস্থিত নাই, কিন্তু ওর নানা এখানে উপস্থিত আছে। কোথায়? ওর বাবা এখানে উপস্থিত নাই, প্রবাসী। ওর নানাকে প্রতিনিধি হিসেবে পাঠাইছে। আমরা এটাও জানি যে আল্লাহ তাআলা 10 জনকে সুপারিশ করার অনুমতি দিবে, তার মধ্যে একজন নানাও আছে নাকি? ঠিক আছে, হ্যাঁ। আমরা দোয়া করি এই নানা নাতি যেন একসাথে হাসরের ময়দানে জান্নাতে চলে যেতে পারে। সকলে বলি আমিন। তবে ওর নানা ওর জন্য অনেক কষ্ট করেছে, সবসময় খোঁজ খবর রেখেছে। নানা দোকান না, চেহারা অনেক এরকম যে আমরা একজনকে তেলাওয়াত দেব। আমরা সময় স্বল্পতার কারণে একজনের তেলাওয়াত করবেন একজন পাকৃত রাষ্ট্র ছাত্র মোহাম্মদ শাহাদাত হোসেন। ভাই 1 মিনিট একটু ওয়েট করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوا
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সকলে এখন দোয়া করব। দোয়ার আগে আমরা সবাই একটু তাশাহুদের মতো খাতা সোজা করে বসি, আদব সহকারে বসার চেষ্টা করি, আদব সহকারে বসার চেষ্টা করি। আর আমি আরেকটু কথা না বললেই নয়, যেটা হচ্ছে প্রত্যেক বছর আমরা খেয়াল করি, বা যারা এখানে মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন তারা খুব খেয়াল করেছেন, আমাদের এই মাদ্রাসা থেকে কোনো ছাত্র দ্বারা, শিক্ষক দ্বারা এই যে একটা মাহফিলের এত বড় আয়োজন, যারা সম্পৃক্ত আছেন তারা জানেন অনেকগুলো টাকা পয়সার খরচ। আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই তাফসীর কমিটির। এখানে অনেকেই উপস্থিত আছেন, এলাকাবাসী এবং ছাত্র অভিভাবক, এরা সবাই একত্রিত হয়ে এত সুন্দর একটা মাহফিল আমাদেরকে উপহার দিয়েছে। আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারা কি আমাদের কাছ থেকে দোয়া পাওয়ার যোগ্য কি যোগ্য না? আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের প্রতি দোয়া, ভালোবাসা, আন্তরিকতা সদা সর্বদা থাকুক। এই চারজন ছাত্রকে এরা সবাই এখান থেকে শুরু করছে, একজন ছাড়া। তো আলহামদুলিল্লাহ, এই যে একটা গত বছর আমরা একটা ছাত্র পেয়েছিলাম মাত্র 9 মাস, না 7 মাস না 9 মাস। প্রথম একটা ছাত্র পেয়েছিলাম 7 মাস হেফজ শেষ করেছে। পরের একটা ছাত্র গত বছর আমরা বাগড়ি দিয়েছি, মাত্র 9 মাস হেফজ শেষ করেছে। আলহামদুলিল্লাহ। তো এই যে প্রত্যেক বছর হাফেজ হওয়া, আমার মনে হয় সর্বপ্রথম এটা আল্লাহ তাআলার রহমত। দ্বিতীয়ত, এখানে এই মাঠ যিনি অলঙ্কৃত করেছেন জোনপুরি কৃষ্ণা হুজুর, আজকে তিনি নাই, মনটা খুব কাঁদতেছে। আমরা আলহামদুলিল্লাহ আমাদের ভোলা জেলার সুনামধন্য আলেমে দ্বীন, প্রবীণ আলেমে দ্বীন, এশিয়া মহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, আমরা অনেকেই হয়তো চিনি। আলহামদুলিল্লাহ, আমরা আরেকজন পীর সাহেব পেয়েছি। আমরা চেষ্টা করব প্রতি বছর আমরা এই হুজুরের মাধ্যমে ছাত্রদেরকে পাগড়ি দিয়ে সম্মানিত করা। তো আমার মনে হয় এই যে বড় বড় আলেমদের মাদ্রাসায় পদচারণা, পদার্পণ করা, তাদের দোয়া আল্লাহর রহমতের পরে, এরপরে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এই মাদ্রাসার কমিটি, মাহফিল কমিটি বা এলাকাবাসীর সর্বান্তক প্রচেষ্টা, দোয়ার সহযোগিতা, আন্তরিকতা। এটা আমার মনে হয়। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘ জায়গায়, বেশি জায়গায় হয়তো 3-4 জায়গায় 2007 সাল থেকে খেদমত করে আসছি। এক জায়গায় টানা 10 বছর করছি। আমার মনে হয় অন্যান্য জায়গা থেকে এখানের মানুষগুলো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। সকলে বলি আলহামদুলিল্লাহ। অন্তত পক্ষে মাদ্রাসার ক্ষেত্রে আমি বিগত বছর তাদেরকে নিয়ে মাহফিল করি। গত বছর করছি, এর আগের বছর করছি, এর আগের বছর করছি, 4 বছরে 5টা মাহফিল করছি। আলহামদুলিল্লাহ, আমি দেখেছি তারা কত আন্তরিক, তারা কতটা খোঁজ খবর রাখে। এই ব্যাপারে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার মনে হয় এই যে তাদের আন্তরিকতা, দোয়া, খোঁজ খবর নেওয়া, এটার কারণেই এই আন্তরিকতার ফসল হচ্ছে আজকে। আলহামদুলিল্লাহ, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা এই ধারাটা অব্যাহত রাখবেন, খোঁজ খবর রাখবেন, খেয়াল রাখবেন। আর এখন ভর্তির সময় চলতেছে, যদি মনে করেন যে অন্যান্য মাদ্রাসা থেকে একটু হইলেও ভালো আছে বা এখানে ধারে, এখানে একটু ভালো লাগবে, তাহলে ছাত্র সন্তানদেরকে ভর্তি করাইতে পারেন। অথবা আলহামদুলিল্লাহ মাদ্রাসায় অনেক সুনাম, বাংলাদেশের অনেক সুনামধন্য প্রতিষ্ঠানগুলো আছে। আমার করজোর অনুরোধ থাকবে, অন্ততপক্ষে প্রাথমিক শিক্ষাটা বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করবেন। এটা আমার একটা করজোর অনুরোধ। যদি এই শিক্ষাটা আপনারা দিতে পারেন, এই সন্তানগুলো ভবিষ্যতে অন্ততপক্ষে নেককার মানুষ হবে, কোরআন পড়নেওয়ালা হবে, নামাজ পড়নেওয়ালা হবে, আদব আখলাকওয়ালা হবে ইনশাআল্লাহ। এই অনুরোধ সকলের কাছে রেখে আবারও কমিটি, এলাকাবাসী, শুভাকাঙ্ক্ষী, আজকের সভাপতি সহ সকলকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর মধ্যে হয়তো আমাদের ইব্রাহিম স্যার মাদ্রাসা